আরে আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসের বয়ান। আমার দয়ালু নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না মুসলমান, ঠিক কিনা? আমার নূরের নবী জিন্দা নবীর শানে যখন দরুদ শরীফ পড়া হয়, আমার আল্লাহর শানে যখন জিকির আদায় করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, রাওয়াহুল বুখারী। হে আমার উম্মত, যখন তোমরা নামাজে দাঁড়ায়া যাইবা, তখন তোমরা মনে করবা আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়তেছো। এই অবস্থা তোমার হবে না, হবে না। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দ্বিতীয় অবস্থা, তুমি মনে করো আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহ সম্বন্ধে এই আকীদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিচ্ছে। আর নবী সম্বন্ধে কেমন আকীদা? আল্লাহর সম্বন্ধে আকীদা নবী শিক্ষা দেয়, আর নবী সম্পর্কে আকীদা আমার আল্লাহ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। 33 নম্বর সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ সম্বন্ধে আমার নবী জি আকীদা খোলাসা করেছে। ওরে দুনিয়ার মানুষেরা, সাধারণ মুসলমানদের নবী মদিনায় রওজা শরীফে শুয়ে আছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর যারা মুমিন হবে রে, মুমিনের নবী মদিনায় না, আমার মুমিনের নবী রওজায় না। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আন-নবী আমার নবী। আওলা শব্দের অর্থ কাছে, আওলা শব্দের অর্থ নিকটে। আমার নবী আওলা বিল মুমিনিন, যারা মুমিন হবে, মিন মানি হতে আনফুসিহিম, নিজের জীবনের চাইতে আরো কাছে নবী আছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 50 নম্বর সূরা কফ আয়াত হলো 18। আল্লাহ তাআলা 16, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআন তেলাওয়াত করলে আওয়াজ রাখি জোরে হবে না? জোরে পারা যাবে? কারা কারা জোরে পারবেন না হাত তুলে দেখান। ফেস লাগছে, একটু ফেস লাগছে, একটু লাগছে। আমি কিছু কারা কারা পারতেন না হাত তুলে দেখান। উল্টো হইছে না? কারা কারা পারবেন দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আর আস্তে কোন হুইনা লইব, নারায়ে তাকবীর। কাইসার ভাই উল্টা দিকো, আমি আস্তে কইলে জোরে কও, একেবারে আস্তে কবেন, নারায়ে তাকবীর। এ বিপ্লব ভাই কয় কি আরো দেওয়া শুরু করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার সবার সাক্ষী, আমি কইছি আস্তে কইতে, আপনারা আস্তে কইছেন এই আওয়াজ, তাহলে জোরে সব ভিতরে আছে, ঠিক না? এবার ভলিউম বাড়ান, 1 2 3 100। এবার মুট করেন ডান হাত, ডান হাত। এবার জোরে কওয়া লাগবে, ডান হাত মুট করেন হুসাইনি শক্তি দিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুক। আরে মিয়া, ভাবের দেশের মানুষ থাকলে বেশি ওয়াজ লাগে না, ঠিক কিনা বলেন? আলোচনা চলবো ইনশাআল্লাহ। রাজি? রাজি তো না? হুজুরের থেকে ঘুমাইবেন? কামইতো না, আমার বাড়ি কাছে ঘুমাইলে কামইতো না, করে সিল্লি দিয়ে ঘুমাই গেলাম, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। 50 নম্বর সূরা কফ আয়াত হলো 16। আল্লাহ সম্বন্ধে আকীদা
আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু, জুরে ভলিউম বাড়া, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেন ওয়া নাহনু আকরাব, মানে নিকটে। আল্লাহর বেলায় আল্লাহ কয় আকরাব, আর নবীর বেলায় আকরাব কয় না। নবীর বেলা বলে আউলা। ও আল্লাহ জানতে চাই আমরা ইসাফুরের জমিন থেকে, আল্লাহ আকরাব শব্দের অর্থ কাছে, আউলা শব্দের অর্থ কাছে। তোমার বেলায় আকরাব আর তোমার নবীর বেলায় কেন আউলা? জুরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ, শব্দ এক, শব্দ এক, শব্দ হলো আলাদা, অর্থ হলো এক। আকরাব শব্দের অর্থ নিকটে। খুব মন দিয়ে শুনতেছেন? আউলা শব্দের অর্থ নিকটে। ও আল্লাহ, ও আল্লাহ, আকরাব মানে নিকটে। তোমার বেলা তুমি বলছো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলুন মানি ঘাড়ের সাহারক, নাহনু মানি আমরা। আল্লাহ বলেন এখানে আল্লাহ তাআলার সম্মান বোঝানোর জন্য বহু বচন জমা ব্যবহার করা হয়েছে। এখানে শব্দ হবে জমা, অর্থে হবে অহেদ, এক বচন। কারণ আল্লাহর তো কোনো জমা নাই, আল্লাহর তো বহু বচন নাই। এখানে শব্দ হবে বহু বচন, আল্লাহর রাজকীয় সম্মান বোঝানোর জন্য। অর্থ হবে এক। এটা এখানে আলেম আছে, গ্রামারটা একটু ভাঙ্গা দেয়। এই যে আমরা পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না এটা জমা বহু বচন, আ'তাইনাকাল কাউসার শাব্দিক অর্থ হয় আমরা আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ তো আমরা নাই, আল্লাহ হচ্ছে আমি, আল্লাহ হচ্ছে একজন। আল্লাহর শান বুঝাইতে আল্লাহ জমা শব্দ ব্যবহার করেছে। অর্থ হবে এক, অর্থ জমা হবে না, অর্থ হবে এক বচন, বহু বচন হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু, চিৎকার দিয়ে বলবেন, ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ, আল্লাহ, তুমি বলেছো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎ মানুষের ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে থাকি। কাম টু দা পয়েন্ট, পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ কয় নিজের বেলা আমি আল্লাহ ঘাড়ের সাহারগের চাইতে আরো নিকটে থাকি। এই কথা বলেছেন আল্লাহ নিজের বেলা। আল্লাহর এবার ডাক দিয়া বলেন আল্লাহ তোমার বেলায় কাছে থাকার শব্দ ব্যবহার করেছো আকরাব, আর নবীর বেলায় কাছে থাকার শব্দ ব্যবহার করেছো আওলা। আল্লাহ জানতে চাই আকরাব আর আওলার মধ্যে ডিফারেন্সটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওরে দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ এই পার্থক্য বুঝবে না। আমার নবীর জন্য যারা পাগল হবে, নবীর জন্য যারা দিওয়ানা, তারা খুঁজা খুঁজা আমার নবীর শান বাহির করবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী সম্বন্ধে বলেন নবীর যারা পাগল হবে, নবীর যারা দিওয়ানা হবে, এরা খুঁজা খুঁজা নবীর শান মুবারক বের করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বেশ কমটা আমরা জানতে চাই কি চাই না? কারা কারা জানতে চাই না হাত তুলে দেখান। ওরে হেস লেগেছে গা। কারা কারা চাই হাত তুলে দেখান। নারে তাকবীর। দয়াল নবী যেখানে, আর আনন্দ নিয়ে, দয়ার নবী যেখানে, হাই মায়ার নবী যেখানে, নূরের নবী যেখানে, নূর নবীজির আলো, আমার জিন্দা নবীর আলো, ওলি আল্লাহর আলো, নূর নবীজির আলো। রাজি আছি আমরা? মাশাআল্লাহ। এমন প্রেম থাকলে আলোচনা মজা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। আকরাব শব্দের অর্থ শুধু একটা, কাছে। আমি আল্লাহ একটা শব্দ শুধু আকরাব ব্যবহার করেছি। আর আউলা শব্দ নবীর জন্য কেন ব্যবহার করলাম? আউলা শব্দ কেন নবীর জন্য ব্যবহার করলাম? আমি আল্লাহ স্রষ্টা। কাফেরের কাছে আমার থাকা লাগবে, মুমিনের কাছে আমার থাকা লাগবে, বেঈমানের কাছেও আমি আল্লাহর রহমত থাকা লাগবে। যারা মুমিন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরাও আল্লাহর সূর্যের আলো পায় কি পায় না? বাতাস নিয়ামত পাই কি পাই না? আল্লাহ কয় ওরে বান্দা, আমি আল্লাহ আকরাব কেন আমার বেলায় ব্যবহার করলাম? এটা ব্যাপক ব্যাপক। আমি আল্লাহ কেন আকরাব ব্যবহার করলাম? আমি বেঈমানের কাছেও থাকা লাগবে, কারণ বেঈমানের স্রষ্টাও আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কয় প্রশংসা বহুমাত্রিক জাহানের প্রতিপালকের জন্য, আলম ওয়াহেদ আলামিন জমা বহু বসুন রে আমার বাবা। আল্লাহ তাআলা বলেন আমার সময় আমি আকরাব ব্যাপক শব্দ ব্যবহার করেছি। আমি হিন্দুর কাছেও আছি, বৌদ্ধর কাছেও আছি, কারণ তাদেরকে আমি বানাইছি। এই জন্য আমি আল্লাহ স্রষ্টা হিসাবে সবার কাছে আছি। কিন্তু আমার নবী কাফেরের কাছে নয়, আমার নবী বেঈমানের কাছে নয়, আমার নবী মুনাফিকের কাছে নয়, আমি আমার নবীকে ফাসিকের কাছে আমি আল্লাহ রাখি নাই। আমরা ইসাপুর থেকে ডাক দিয়া সবাই বলেন আল্লাহ, প্রাণ খুলে বলেন আল্লাহ। আমার নবীরে কাদের কাছে রাখছো? আমি নাজমুল ইসলাম মুজাহিদি সহ ইসাপুরের অসংখ্য সুন্নি মুসলমান জানতে চাই, ওগো আমার আল্লাহ নবীরে কাদের কাছে রাখতো জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। লাইটের পাওয়ার কি আমার তো কম নাকি? বুঝতেছি না। কাইসার ভাই টান দিলে লাইটের পাওয়ার কমবে জায়গা, ব্যাপারটা কি? আল্লাহু আকবার জোরে বলেন। হুসাইনি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। জজবানিয়া বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যতক্ষণ থাকি চলবে এর আওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে মনে কারেন্টের লাইটটা মনে পাওয়ারটা কম, ঠিক কিনা? যাই হোক, সমস্যা নাই, মহব্বতে শুনেন। এই পয়েন্টটা খেয়াল রাখবেন, কারণ কলসের মুখ যদি টিউবওয়েলের মুখ থেকে সরে যায়, পানি যতই টিপেন কিন্তু মাগার কলস ভরবে। বক্তা যে আলোচনা করুক, যদি কিছু জানতে চান, শিখতে চান, বক্তার দিকে তাকাই থাকুক, ওক আমার মতো কালা, এতে সমস্যা নাই। কইব তো নবীর পক্ষে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা আমি সবার কাছে আছি। এই জন্য আকরাব আমার নবীরে কাফেরের কাছে রাখি নাই, কারণ হলো কাফের নবীর সম্মান বুঝবে না। মুনাফিকের কাছে রাখি নাই, মুনাফিক আমার নবীর ইজ্জত সম্মান বুঝবে না। বেঈমানের কাছে রাখি নাই, বেঈমান আমার নবীজির সম্মান বুঝবে না। ফাসিকের কাছে আমার নবীরে রাখি নাই, আমার নবীর সম্মান তারা বুঝবে না। আমি আল্লাহ এমন একটা দলের কাছে নবীরে রাখছি রে, এই দলটা নিজের জীবন দিয়া দিব, আমার নবীর সম্মান দেবে না। ও আল্লাহ, ওই দলের নাম কি? আল্লাহ কয় ওই দলের নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোন কাফেরকে দরুদ শরীফ পড়তে বলে নাই, বেঈমানকে বলে নাই। আল্লাহ বলেন মুমিন যারা, জান্নাতি যারা, জান্নাতুল ফিরদাউসে যাইবা যারা, এরা আমার নবীর শানে দরুদ পড়ো। নবীর শানে দরুদ পড়তে গেলে যোগ্যতা লাগবে, কামেল ফাঁস হওয়া লাগবে না, মুমিন হওয়া লাগবে, ঠিক কিনা?
আল্লাহরে টয়লেটে গিয়ে ডাকা যায়। আজানের মধ্যে ওযু করা মুস্তাহাব, আজান ওযু সারা দেওয়া জায়েজ আছে, তবে তাকওয়া না, সুন্নত না। ওযু কইরা আজান দেওয়া মুস্তাহাব, ওযু কইরা আজান দেওয়া কেন মুস্তাহাব? ওযুর মধ্যে আজানের ভিতরে আমার নূরের নবীর নাম মুবারক আছে। আমার নবীর সম্মানের জন্য মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির নাম মুবারক শুনলে আমরা চোখে চুমা দেখি দেই না। জোরে বলেন দেখি দেই না। আল্লাহ তাআলা বলেন আকরবার আউলার ব্যবধানটা বইলা মূল আলোচনায় ঢুকবো। আমার নবীর বেলা আউলা কেন? আউলা কেন? আউলা বিল মুমিনিন, মুমিন আমার আল্লাহ শর্ত লাগাইছে। কাফেরের কাছে আমার নবীরে রাখি নাই, বেঈমানের কাছে নবীরে রাখি নাই, চুগলখোরের কাছে নবীরে রাখি নাই। আউলা কাছে রাখছি বিল মুমিনিন, মুমিনদের কাছে। ও আল্লাহ কতটুক কাছে রাখছো তুমি? ঘরের শাহরগের চাইতে আরো নিকটে। তোমার নবী কি এতটুকু নিকটে না আরো দূরে, না আরো কাছে? আল্লাহ কয় আকরব হলে ঘরের শাহরগের চাইতে আরো নিকটে। ও বান্দারা শুনে নাও, শুনে নাও, গারের সাহারা অনেক দূরে, আমার নবীর এত দূরে রাখি নাই রে বান্দা, আমার নবীর এত দূরে রাখি নাই। চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর এত দূরে রাখি নাই, আমার নবীরে রাখছি মুমিনের জানের চাইতে আরো নিকটে। হুজুর আমি বিশ্বাসকে ভালোবাসি, নাজবুল হুজুর আপনাকে ভালোবাসি, তবে ভালোবাসার একটা স্টিমিট আছে, সীমানা আছে। জানের চাইতে বেশি কাউকে ভালোবাসা যায় না। আল্লাহ কয় আমার নবীরে তোমার জানের চাইতে আরো বেশি কাছে রাখছি, এই জন্য নবীরে জানের চাইতে আরো বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের বিবির চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, নিজের সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, নিজের বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, নিজের দলের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে। হযরত ওমর একদিন আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির চাইতে আপনার বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জামার চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে এখনো আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখনো তুমি মুমিন হইতে পারো নাই, নিজের জানের চাইতে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী থাকবে, আপনিও সাক্ষী থাকেন, এই মুহূর্ত থেকে আমি ওমর বলে দিলাম আমি আমার জীবনের চাইতে আরো আপনারে বেশি ভালোবাসি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, নবীর বেলা ওলা শর্ত হইল নবীর বেলা মুমিন হওয়া লাগবে, মুমিনের জানের চাইতে আরো নবী কাছে। যেই পয়েন্টে কথা বলেছিলাম রে বাবা, আমরা যখন দুরূদ শরীফ পড়ি নবী মদিনায়, এই ধ্যান করা যাবে না। যদি আপনি মুমিন হন আপনি ধ্যান করেন নবী আছে মুমিনের সিনায়, আমার নবী মুমিনের সিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে নবীর আজকে পাগল যিনি তার সিনায় এলেমের খনি ঘরে বৈশা দেখতে পাবি ঘরে বৈশা দেখতে পাবি সোনার মদিনা এলেমে শহর গনবী শাহে মদিনা বলো না এলেমে শহর গনবী শাহে মদিনা আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে জানে না এলেমে শহর গনবী শাহে মদিনা বলো না এলেমে শহর গনবী দিনা দেওবন্দের ছাত্র যিনি আর মির্জা শয়তান কাদিয়ানি টান দেন আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি এলেম শিখা শয়তান হইল এলেম শিখা শয়তান হইল নবী পাইল না এলেমে শহর গনবী বলেন বলেন এলেমে শহর কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা বলো না নবীর প্রেমে মজলো যারা জুরে কন্যা ঠিক না নবীরে যারা ভালোবাসছে তারা আলেম হয়ে গেছে আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির তাফসিরে কবিরের মধ্যে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের তাফসীর করতে গিয়া বলে ওরে দুনিয়ার মানুষেরা আমার নবীরে মুমিনের জানের চাইতে আরো কেন কাছে রাখছে এই অবস্থাটা তোমরা জানোনি আল্লাহ কেন নবীরে জানের চাইতে আরো নিকটে রাখছে অন্য জায়গায় তো রাখতে পারতো জানের চাইতে আরো কেন নিকটে রাখছো আমার আল্লাহর হাকিকত তো জানো না আমাদেরকে ভালোবাসে আমার নবী আর নবীরে ভালোবাসেন আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় আমি রব্বুল আলামিন যত জাহান বানাইছি সব কিছু রব আমি আল্লাহ আর রহমত আমার নবী যত জাহান বানাইছি তত জাহানের রহমত আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো আমার নবী আপনারে রহমত না বানায়া পাঠাই নাই আপনারে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইছি এই জন্যই তো নবী মানলে আমার আল্লাহ মানা হয়ে যায় জোরে কোন কথা ঠিক না রে নবী মানলে আল্লাহ মা কইতে পারবেন আমার সাথে মোহাম্মদ কইতে পারবেন ইনশাআল্লাহ আমি ডাইরেক্ট কিন্তু আলোচনায় ঢুকে গেছি আলোচনা আজকে একটু বেশি করা লাগবে এই জন্য ফাঁক ফোক করে দিছি না ডাইরেক্ট আলোচনায় ঠিক কিনা বলেন একটু মোহাম্মদ বলেন নবী মানলে আল্লাহ মানা নবী আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী আমার নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী বলুন নবী মানলে আল্লাহ মানা নবী লাগতো না বাবা মানা নবী মানলেন আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীকে মানলে আমার আল্লাহ হয় খুশি নবীজির নাম জপিলে হইবি রে ধনী ধনী হইতে আমরা চাই কি চাই না
আমরা চাই ইমানের ধনী। ওই নাম লিখায় আরশে আরশ কুরসি ধন্য হইল ওই নামের পরশে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নাম লিখায় আরশে আরশ কুরসি ধন্য হইল ওই নামের পরশে। আল্লাহ স্বয়ং জপে ওই নাম, আল্লাহ জপে ওই নাম কোরআনে শুনি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। আমার নূর নবীজির নাম জপিলে রওজা মুবারক চোখের মধ্যে বাসায় চোখটা বন্ধ কইরা কন এমন তো হতে পারে রে বাবা এই মাহফিলের ভিতরে কারো কারো সাথে আমার নূরের নবীর দিদার হয়ে যেতে পারে কি পারে না। নবীর রওজা মুবারক চোখে বাসায়া গুনগুন কইরা বলেন নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী। আমার নূর নাম জপিলে হইবে ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের কারণে। সুবহানাল্লাহ। ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের কারণে। ওই নামের চুম্বনকারী ওই নামের চুম্বনকারী এই যে আমরা চোখে সমা দেই ওই নামের ওই চুম্বনকারী হবে জান্নাতে। নূর নবীজির নাম জপিলে হইবি আমার নূর নবীজির নাম জপিলে। খারাপ লাগতেছে নাকি? নবীর কথা ভাল লাগে? বলেন নূর নবীর নাম জপলে ধনী হওয়া যায় কিনা? হ্যাঁ বলেন নূর নবীজির নাম জপিলে হইবে ওই নামের দরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হয়ে যায় আর 10টি সওয়াব মিলে। আরে আরো 10টি সম্মান বাড়ে আরো সম্মান বাড়ে হাদিসের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবে ধনী। আমার নূর নবীজির নাম জপিলে হইবে জাবালে রাহমতে গিয়া বাবা আদম পাইল ক্ষমা নবীর নাম নিয়া। সুবহানাল্লাহ কইতেন না? জাবালে রহমতে গিয়া বাবা আদম পাইল ক্ষমা নবীর নাম নিয়া। বাবা আদম পাইল ক্ষমা নবীর নাম নিয়া। আমরা তোমার পাপী উম্মত আমরা পাপী উম্মত করিও দয়া। নূর নবীজির নাম জপিলে হইবি ধনী। আমার নূর নবীজির নাম জপিলে হইবে দয়াল নবীজির ভালোবাসা নিয়া এশক মোহাব্বত নিয়া ভিতরে নবীর প্রেম দিয়া রঙিন করিয়া জুরে জুরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবাজির আমার নূরের নবীর শানগুলো ভালো লাগেনি? যার যার কাছে
কাছে ভালো লাগে দুইটা হাত তুলে দেখাবেন আল্লাহরে। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর আলো, হাই হাই নূরের নবীর আলো, এ মাটির নবী যেইখানে, এই বেশ লাগাই দিছে, মাটির নবী যেখানে আমরা কেন আসি? এই জোরে কোন আসি? এই জোরে কোন আসি?